আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলেছি বাংলার এক গ্রাম, যেখানে সকাল শুরু হয় পাখির কলরব আর জীবন চলে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে। আপনি যদি গ্রামের সরলতা, শান্তি এবং সৌন্দর্যে উপভোগ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। গ্রামের কাকডাকা ভোরেই তারা কর্মব্যস্ত হয়ে ওঠে। সকালেই দেখা যায় যে নারী পুরুষরা একে অপরকে সাহায্য সহযোগিতা করে থাকে। কেউ বা গরু পালানো বা গাই দোয়ানো ব্যস্ত থাকে। এক্ষেত্রে তারা গাই দোয়ান শেষে সেই দুধ তার পরিবারের জন্য রেখে প্রয়োজন অতিরিক্তটুকু তারা বাজারের দিকে নিয়ে যায়। শুধু দুধ নয়, তারা শাকসবজি, ফলমূল আরও অনেক কিছুই বাজারে নিয়ে তারা ক্রয় বিক্রয় করে তারা পুনরায় বাড়ি ফেরে। গ্রামে বেড়া বাড়ার সাথে সাথে তারা নিজ নিজ কর্মে চঞ্চল হয়ে ওঠে। কেউ কেউ ফসলের জমিতে আগাছা পরিষ্কারে ব্যস্ত থাকে। আগাছা যেহেতু ফসলের প্রধান শত্রু, তাই তা পরিষ্কার করে ফসল ভালো হওয়া নিশ্চিত করে। আবার কাউকে দেখা যায় যে খড়কুটা বিচুলি সংগ্রহ করে। এসব খড়কুটা বিচুলি সবজির জমিতে প্রয়োগ করে। গ্রামে অধিকাংশ বাড়িতে যেহেতু গরু, ছাগল, ভেড়া, মহিষ পালন করে, তাই এসব পশু পালনের জন্য সবুজ ঘাসের বিকল্প নেই। সবুজ ঘাস, লতা পাতা এগুলো সংগ্রহে গ্রামের মানুষকে ব্যতিব্যস্ত দেখা যায়। এক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে। এই যে সামাজিক বন্ধন, এটি আপনি কেবল গ্রামেই খুঁজে পাবেন। আর গ্রামে একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকতে খুবই পছন্দ করে। তারা পরস্পরকে সাহায্য সহযোগিতা এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখতে খুবই ভালো ভূমিকা রেখে থাকে। সব সময় যেহেতু সবুজ গাছপালা, লতাপাতা পশু পাখির জন্য পাওয়া যায় না, তাই গ্রাম বাংলা এই পুরো বছর জন্য তাদের খাদ্য সরবরাহের জন্য পুষ্টিকর খাদ্য সংরক্ষণ এবং আপৎকালীন সময় ব্যবহারের জন্য ভুট্টা, সবুজ ঘাস, লতাপাতা তারা সাইলেজ করে তারা ব্যবহার করে থাকে। অনেকেই ফসলের জমিতে পোকামাকড় দমন এবং অধিক ফসল উৎপাদনের জন্য নানা ধরনের পরিচর্যা করে থাকে। এক্ষেত্রে পোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ এবং ফসলের বৃদ্ধির জন্য সার এবং ভিটামিন, বিভিন্ন ধরনের রাসায়নিক এবং জৈব সার ব্যবহার করে। বাংলাদেশে যেহেতু প্রধান খাদ্য হচ্ছে ভাত, তাই এই খাদ্যশস্য উৎপাদনে দেশের কৃষকরা খুবই তৎপর। অধিক ধান ফলনের জন্য যথাযথ যত্ন এবং পরিচর্যা আবশ্যক। এক্ষেত্রে দেখা যায় যে কৃষকরা তাদের কর্মে একটু পিছিয়ে নেই। তারা নিজ নিজ ধানের জমিতে অধিক ফলনের জন্য কীটনাশক প্রয়োগ করে এবং সার দিয়ে তার ফলন বৃদ্ধি করে নিজ পরিবার এবং দেশের খাদ্য যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ফসল পাকার সাথে সাথে কৃষকের ভিতরে তা সংগ্রহ করার জন্য ব্যতিব্যস্ত তা এক কমন দৃশ্য। ধান কাটা, তা মাড়াই করা যেন এক বিরাট কর্মযজ্ঞে তারা নিজেদের ব্যস্ত রাখে। এই যে হাড় খাটুনি শ্রমে নিজেদেরকে বিলিয়ে দেয় এই সহজ সরল গ্রামের মানুষ, তবে তাদের মুখে নেই কোনো অভিযোগ। তারা একটু
তারা একটু মোটা ভাত আর সামান্য শাকসবজি ডালেই সন্তুষ্টি মনে করে এবং নিজেদেরকে সুখী মনে করে। এই যে হাড় কাটানি পরিশ্রম, তবুও এই ফসল সংগ্রহের সময় কৃষকের মুখে আমরা দেখব যে হাসি। তারা জীবন ও যৌবন এই কৃষিকাজের ক্ষেত্রে পুরোটাই ব্যয় করে থাকে। পরিবার এবং অন্যের মুখে হাসি ফোটানোর জন্য কৃষকরা নিজেদেরকে বিলিয়ে দিতে একটু কুণ্ঠবোধ করে না। ফসল সংগ্রহ সময় বা ধান কাটা বা মাড়াই এর সময়ে কৃষকরা এতই নিজেদেরকে ব্যস্ত রাখে যে তারা ঠিকমতো তাদের দিকে নজর দেওয়ার সময় পায় না। তারা এক্ষেত্রে যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ফসলগুলোকে যথাযথভাবে সংগ্রহ করার জন্য তারা নিজেদের প্রচেষ্টাকে অব্যাহত রাখে। পূর্বে দেখা যেত যে ফসল সংগ্রহে গরু, মহিষ ব্যবহার করা হতো, কিন্তু এখন তা আর নেই বললেই চলে। এখন যন্ত্র প্রযুক্তির যুগে মধ্য দিয়ে কৃষকরা তাদেরকে আরও গতিশীল করে তোলার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এই যন্ত্রের ব্যবহারের ফলে গ্রামের জীবন একটু গতিময় হয়ে উঠেছে। ফসল সংগ্রহের মধ্য দিয়ে তারা এক স্বস্তির নিঃশ্বাস নিয়ে থাকে। পূর্বে গ্রামে সর্বত্রই যেখানেই পানি বা জলাশয় পাওয়া যেত সেখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত, কিন্তু এখন তা অনেকটাই কমে এসেছে। কারণ নানা কীটনাশক ও প্রযুক্তি ব্যবহারের ফলে দেশীয় মাছগুলো যেন দিন দিন হ্রাস পেয়ে যাচ্ছে। তবুও যতটুকু সম্ভব স্থানীয় মানুষ তাদের জলাশয় থেকে এগুলো সংগ্রহ করে থাকে। এই মাছগুলোর মধ্যে শৈল, গজার, টাকি, পুঁটি, বোয়াল এবং নানা ধরনের মাছ পাওয়া যেত। গ্রামের আরেকটি বিষয় না বললেই নয়, সুস্বাদু রসালো ফলের সমাহার দেখা যায় গ্রামে। তবে এখন কিছু কিছু ফল গ্রাম থেকে যেন হারিয়ে যেতে বসেছে। যতটুকু পাওয়া যায় তাও কম নয়, নেহাত কম নয়। গ্রামে নানান ধরনের ফল পাওয়া যায়। এসব ফল গাছে পাকলে গ্রামের মানুষ তা সংগ্রহ করে নিজেদের পরিবার এবং পরিজন, আত্মীয় স্বজনকে দিয়ে থাকে। এই ফল সংগ্রহেও দেখা যায় যে গ্রামের মানুষ খুবই সচেষ্ট থাকে। গ্রাম্য ফলের ভিতর সাধারণত আমরা আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা এসব কথাই মনে করি। তবে এর ভিতর এছাড়াও রয়েছে আতা ফল, জাম্বুরা বা বাতাবি লেবু, আরও অনেক ফলই গ্রামে পাওয়া যায়। আর এসব ফল স্বাস্থ্যের জন্য খুবই উপাদেয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ফলো করবেন।